আব্বা কি বাপ চড়াইছাও কেন? আব্বা 3 দিন পর ঈদ, তা আমার জামা কাপড় কিনতে হবে না, আমার টাকা দাও। খোকা, এবার ঈদি জামা কাপড় না নিলে হয় না বাপ। তোর মার শরীর খারাপ, ওদিক বাপ্পারের দোকানে হালকাতা হয়ে গিয়ে সে তো টাকার কাদা পাবে। ও তো মুখ জানিস, যদি টাকা না দিই তো হয়তো পথে ঘাটে অপমান করবানি। ও তো লোক ভালো না। আব্বা আমার বন্ধু বান্ধবরা সব ভালো ভালো জামা কাপড় পরি যাবে, আর আমি এই সেরা লুঙ্গি পরি আমি ঈদের দিন ঘুরবো। আর তুমি তো বলতে চাও না যে রোজার ঈদে তুমি আমার জামা কাপড় দিলে, সেই জামা কাপড় আব্বা সেই ইন্দুরি কাটি দে, কারণ ও তো আর পরা যাবে না। আব্বা তোমার দোয়া লাগবে আব্বা, তুমি আমার দাও। খোকা, তাহলে ওই এক কাজ কর, ওই গপ্পারের হালকাতার টাকা রইস না, ওই টাকাটা নিয়ে তারা জামা কাপড় কিনে আন। তাই গপ্পারের নিয়ে আমি একটা হাত পা ধরি বুঝি বলি কদিন সময় নবানি। যা তুই ওই টাকাটা নিয়ে বাজারে যা, গে জামা কাপড় কিনি নাই। আব্বা তাহলে আমি গেলাম, আমার আব্বা খুব ভালো আব্বা, গেলাম আব্বা। যাও। ওই রাজ্জাক ভাই, কি বলো, ভালো আছেন? আমি ভালো তো আছি। শোনো, কালকে যে হালখাতা গেল আমার, তা তোমার হালখাতা যাওয়ার কথা ছিল না আমার যে হালখাতাটা করার? তুমি যে ওষুধগুলো নেইছাও তোমার বাড়িওয়ালার জন্য, এ টাকা দেওয়ার কথা মনে থাকে না তোমার? কলজি ছিঁড়ি না বলো, টাকা না দিলি বলো, বল দিলাম বলো। শোন, তোর আব্বার মতন ব্যবহার তোরা করিস নে, বুঝতে পারছিস? তোর আব্বার তো সব নাম হয়ে গেছে, ওই গপ্পার, ও বিয়াদব গপ্পার। আমার বাপ বেয়াদব বলার তোর সাহসটা ভালো, তোর কলজি ছিঁড়ি নেবো, তোর হালখাতার টাকা দিস নি কেন তাই বল তুই।